সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে বলব যে আপনারা যদি নতুন কোনো ফোন কিনতে চান সেক্ষেত্রে আপনারা কোন বিষয়গুলো মাথায় রেখে ফোনটা কিনবেন এবং কোন ফোনে কোন ফিচারগুলো থাকলে আপনার জন্য ভালো সার্ভিস আপনি পাবেন সেটা আমি আপনাদেরকে আজকে বলব। তো এজন্য Google Chrome এ চলে আসবো। Google Chrome এ চলে আসার পর এখানে আমি যেকোনো একটা ধরেন Samsung এর ফোনের লিখে এখান থেকে সার্চ করে দিলাম। দেওয়ার পর একটু নিচে আসবো। নিচে আসলে এখানে Samsung এর আ আ যেকোনো একটা ওয়েবসাইটে ঢুকে আমি Samsung এর ফোনের কিছু একটা ফিচার অন করব। তো দেখেন আমি এখানে আপনাদেরকে মিড রেঞ্জের একটা ফোন দেখাই, যেমন Samsung A36। এটা কিন্তু মোটামুটি একটা হাইপ তোলা ফোন। এই ফোনটা কিন্তু ভালোই সেল হয়েছে। তো এটা দেখেন অফিসিয়াল প্রাইস আছে ৩৯,৯৯৯ টাকা, আর আনঅফিসিয়াল হচ্ছে ৩৪,০০০, ৫,০০০ টাকা কম আছে। তো এখানে আপনার ১২৮ জিবি আপনার পাচ্ছেন, তারপর পাচ্ছেন আপনি ৮ জিবি ২৫৬ জিবি ৪৪,০০০ টাকা, ১২ জিবি ২৫৬ জিবি ৪১,৫০০ টাকা। তো এখন ফোন কেনার ক্ষেত্রে আপনি যে বিষয়গুলো দেখবেন সেটা আমি আপনাদেরকে বলব। তো এইজন্য নিচে আসবেন। নিচে আসার পর এখানে ফার্স্টে যারা দেখবেন আপনার এরকম থাকবে। এখানে আপনি দেখবেন যে ফোনটা কবে লঞ্চ করা হয়েছে, রিসেন্টলি লঞ্চ করা হয়েছে কিনা সেই বিষয়টা দেখবেন। তো দেখেন এখানে একটা ডেট থাকবে, লঞ্চিং ডেট থাকবে, রিলিজ ডেট থাকবে, সেটা দেখবেন। এটা দেখবেন যে রিসেন্ট কিনা। দেন আপনি এখানে যদি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের ভিতরে আসেন, এখানে আপনি দেখবেন যে এটা অ্যান্ড্রয়েড ভার্সনটা কত, একবার লেটেস্ট ভার্সন কিনা, বা একটা ভার্সন আগে হলেও সমস্যা নাই। আপনি যেমন অ্যান্ড্রয়েড ফোনেরও এখানে লেটেস্ট ভার্সন, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড 14 আপনি নিতে পারেন, সমস্যা নাই। এটা কিন্তু আপনি চালাইতে পারবেন। তারপরে দেখবেন যে ইউআইটা কত আছে। দেন স্যামসাং এর ইউআই আপনার এই যে লেটেস্ট যে ইউআই 7, কিন্তু এর আগে ছিল 6, এখন 7। তো এটা আপনি দেখে নেবেন এই জিনিসটা। আর এখানে দেখবেন যে আপনার চিপসেটটা আসলে কী নিতেছেন আপনি। হ্যাঁ, স্যামসাংয়ের চিপসেট সাধারণত এক্সিনস, ওদের নিজস্ব যে কোম্পানি এক্সিনসের যে আন্ডারে যে চিপসেটগুলো সেগুলো ওরা প্রোভাইড করে থাকে ওদের ফোনে। তো এটা দেখবেন যে এখানে স্ন্যাপড্রাগন ওরা ইউজ করছে, স্ন্যাপড্রাগন 6 Gen 3। তো এটা ভালো একটা প্রসেসর, আপনারা এটা নিতে পারেন। তো তারপর ডিসপ্লেতে আসলে আপনি এখানে দেখবেন যে শুধু আপনার এখানে আপনি অ্যামোলেড পাচ্ছেন কিনা সেই বিষয়টা দেখবেন, আর ফুল এইচডি প্লাস ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস কিনা সেটা দেখবেন। তো প্রোটেকশন আছে কিনা, গ্লাসের যে প্রোটেকশন আছে কিনা সেটা দেখবেন। যে গর্লি গ্লাস ভিক্টাসের প্রোটেকশন আছে এখানে, এটা দেখবেন। দেন আপনি যদি ক্যামেরা আসেন, ক্যামেরা অবশ্যই আপনি ভালো ক্যামেরা দেখে নেবেন। এখানে যেমন 50 মেগাপিক্সেলের আপনি ক্যামেরা পাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেল। তো এখানে দেখেন এটা হচ্ছে এটা দেখবেন যে 1.8 অ্যাপারচারে। এই অ্যাপারচারটা যত কম হবে আপনার কিন্তু ফোনের ছবি কিন্তু তত ভালো আসবে। এখন কিন্তু রিসেন্টলি 1.5 অ্যাপারচার চলে আসছে। হ্যাঁ, তো তারপর আপনি এখানে পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটা ওয়াইড অ্যাঙ্গেল, 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা পাচ্ছেন। তো তারপর আপনি একটু এখানে যদি আপনি দেখবেন, যদি আপনি মোটামুটি বাজেটের ভিতরে নিতে চান তাহলে কিন্তু আপনি এখানে আপনার ডিজিটাল জুম বা আপনার HDR10 এর সাপোর্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যেমন এখানে দেখেন এই যে ডিজিটাল জুম HDR10 এর সাপোর্ট আপনি কিন্তু পাবেন। হ্যাঁ, তো এগুলো আপনি বিষয়গুলো দেখবেন। তারপর হচ্ছে আপনার সিঙ্গেল ক্যামেরার ক্ষেত্রে আপনি এখানে 12 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন। তো এটা আপনি যদি ভালো দাম দিয়ে কিনেন তাহলে আপনি ভালো মানের ক্যামেরা পাবেন, এটা সমস্যা নাই। তো আরেকটা বিষয় দেখবেন, যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান, যেমন আপনার রোদে বৃষ্টিতে, তারপর হচ্ছে আপনি একটু কাদামাটিতে কাজ করেন, সেক্ষেত্রে আপনি এই আইপি রেটিংটা দেখে নেবেন। হ্যাঁ, তো দেখেন এখানে আইপি রেটিংটা কিন্তু 67। তো রিসেন্টলি কিন্তু আইপি রেটিং এখন 68, 69 যে রেটিং সেটা কিন্তু লেটেস্ট যে ফোনগুলো আছে সেগুলোই কিন্তু আইপি রেটিং 68, 69 এটা কিন্তু দিতেছে। তো এটা আছে আইপি রেটিং 67, এটা কিন্তু খারাপ মানের যে সিটেপটা এটা কিন্তু আপনার ফোনে লাগবে না। তো এই হচ্ছে আরেকটা হচ্ছে যে আপনার এখানে ব্যাটারিটা দেখে নেবেন। ব্যাটারিটা হচ্ছে এখানে আপনার 5000 mAh ব্যাটারি। যদি আপনি স্যামসাংয়ের আসলে আমি 5000 উপরে ব্যাটারি খুব কম দেয়, রেয়ার দেয়, হয়তো কিছু দুই একটা ফোনে দিয়েছে 6000 mAh ব্যাটারি, এর উপরে আমি স্যামসাংয়ে দেখি নাই। তো এছাড়াও আপনি অন্যান্য ব্র্যান্ড যদি নিতে চান নিতে পারবেন। তো এখানে আপনারা দেখবেন যে 5000 mAh ব্যাটারির সাথে চার্জারটা যদি একটু বেশি ওয়াটের হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের সুবিধা হয়। আবার আরেকটা বিষয় দেখবেন এখানে যে ফোনের ইন্টারনাল স্টোরেজ 128 জিবি, কিন্তু এটার স্টোরেজ টাইপটা কি, এটা কিন্তু ভেরি করে খুব ভালো আপনার ফোনটা স্মুথ পারফরমেন্স দেবে কিনা। এই ইউএফএসটা যদি আপনার যত বেশি হবে তখন আপনি কিন্তু ইউএফএস কিন্তু এখন 3.124ও কিন্তু চলে আসছে। আপনি এটা কিন্তু যত বেশি নেবেন তত কিন্তু ভালো। তার একটা হচ্ছে যে এখন দেখবেন যে র্যামটা আপনার 8 জিবি র্যাম, কিন্তু র্যামের টাইপটা হচ্ছে এই LPDDR
4x। তো এইটা যত বেশি হবে তত ভালো। 5x কিন্তু এখন অনেক ফোনে 5x দিতেছে, LPDDR5X। এখানে UFS টাইপটা দিবে, দেখবেন যত বেশি হবে ভালো। আর এই LPDDR র্যামের টাইপটা যত বেশি হবে তত কিন্তু ভালো। তারপর আপনার এখানে আপনার ফিঙ্গারটা আপনি কি পাচ্ছেন, এটা অপটিক্যাল, মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট অপটিক্যাল পাচ্ছেন, যেটা আপনার ডিসপ্লেতে। এগুলো টাইপ সি তো অবশ্যই থাকবে। রিসেন্টলি যে ফোনগুলো লঞ্চ হচ্ছে টাইপ সি। তো আমি যে আপনাদেরকে বলছিলাম যে আপনার ফোনের যে আপনার চিপসেটের যে আপনার র্যাঙ্কিং সেটা দেখাবো। তো এই জন্য আমি এখানে একটু অন্য ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আসার পর দেখেন এখানে সর্বোচ্চ চিপসেটের যে আপনার র্যাঙ্কিংটা সেটা হচ্ছে ডায়মেনসিটি 9400 প্লাস, 9400 প্লাস যে এটা আছে, এটা রেটিংটা হচ্ছে আপনার এ প্লাস, এটা রেটিং 98 এ প্লাস গ্রেডের একটা রেটিং আছে। দেন আপনি যদি একটু নিচে আসেন, দেখেন আমি যেটা 6 Gen 4 এই ফোনের যে রেটিং মানে চিপসেটটা, সেটা একটু নিচে আসলে আপনারা পেয়ে যাবেন। তো দেখেন এটা কিন্তু পেয়ে গেছি আমি 6 Gen 4। তো এটা রেটিংটা দেখেন, এটা হচ্ছে 48 রেটিং, বি গ্রেডের একটা প্রসেসর কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেটার আপনার আন্তত স্কোর হচ্ছে আপনার 7,57,000। তো আপনার এই দামে কিন্তু আপনি অন্য ব্র্যান্ডের ফোনে কিন্তু ভালো মানের আরও চিপসেট পাবেন, যেমন উপরের থেকে এরকম আপনার এইসব চিপসেট কিন্তু পেয়ে যাবেন। 7 জেনের বা 8 জেনের কিন্তু চিপসেট আপনি কিন্তু পেয়ে যাবেন এই ফোনে। তো এইভাবে কিন্তু আপনি চিপসেট দেখে নিতে পারবেন, চিপসেটের রেটিং দেখে নিতে পারবেন যে আপনি ফোনটা নিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি চিপসেটের রেটিংটা দেখে নিলে আপনার ভালো সার্ভিস পাবেন। মূলত ফোনে হচ্ছে আপনার চিপসেট যত ভালো হবে, ফোনের কিন্তু পারফরমেন্স আপনি তত ভালো পাবেন, এটা হচ্ছে বিষয়। এবং আপনি যদি একটু মোটামুটি ব্যাটারিটা একটু বেশি পান, সেক্ষেত্রে কিন্তু আপনি লংজিভিটিটা বেশি পাবেন, মানে ব্যাটারি চার্জের সময়টা বেশি পাবেন। তো ধন্যবাদ সকলকে, আজকের মতো ভালো থাকুন সবাই। অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব